40 দিনের বেশি কোনো খাদ্যদ্রব্যই কখনো মজুদ রাখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। একটি গুদাম থেকে 53,000 লিটার সোয়াবিন তেল তারা জব্দ করেছেন। এই অর্থনীতির এই দশের মধ্যে মজুদদার যারা আছেন তারা নিকৃষ্ট পাপিষ্ট একটা অপরাধী আল্লাহর দৃষ্টিতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামিক জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি রমাদানময় শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে কো-স্পন্সর হিসেবে রয়েছে আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন মোল্লা। প্রিয় দর্শক, ইসলামী জীবন ঘনিষ্ঠ বিষয়ক আলোচনা নিয়ে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন প্রখ্যাত দুজন আলেম। তাদের সাথে সর্বপ্রথম আমরা পরিচয় হয়ে যাচ্ছি। আমার বাম পাশে আছেন প্রখ্যাত আলেমদ্বীন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা জনাব মাওলানা জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন মেহমান আমার ডান পাশে আছেন প্রতিষ্ঠাতা পরিচালক আল হেরা আইডিয়াল মাদ্রাসা লক্ষ্মীপুর মাওলানা মিম সোহাইল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আর দেরি না করে সরাসরি আমাদের মূল এজেন্ডায় চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মজুদদারির পরিণতি। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের বিশেষ করে রমাদান মাসে যে দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি হয়ে যায়, যেটা চিরাচরিত, তার পেছনে যেই অস্ত্রটি কাজ করে সেটা হচ্ছে মজুদদারি। সর্বপ্রথম এই বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত মেহমান মাওলানা জাহিদুল ইসলাম মুহতারাম। আমাদের বাজারের যে অবস্থা, গুটি কয়েক ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী এই কাজগুলো করেন, যে মজুদদারির যে তারা আশ্রয় নেয়, এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি ব্যাপারে আপনি একটু কথা বললে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। মজুদদারির বিষয়টি যখন লক্ষ্য করি, আসলে এটি ছোটবেলা থেকে দেখে আসছি। রমজান মাস যখন আসে তখন মজুদদারিদের মজুদ আরও বেশি বেড়ে যায়, মানুষগুলো ক্রাইসিসে পড়ে। গত কিছুদিন আগে যেখানে বেগুনের কেজি অল্প কিছু টাকা দিয়ে কেনা যেত, সেটা রমজান মাসে এসে ডাবল নয়, তার চাইতে আরও অনেক বেশি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এমন ছিল, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মনিটরিং ব্যবস্থা এবং ইসলামী স্টেটের কারণে সেখানে যারা এই তারা কন্টিনিউ করতে পারতো না এবং কন্টিনিউ হতে দিত না, কারণ সেখানে গোয়েন্দা বিভাগ ছিল। গোয়েন্দা বিভাগের তৎপরতার কারণে সেটা কখনোই পারতো না। 40 দিনের বেশি কোনো খাদ্যদ্রব্যই কখনো মজুদ রাখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আবার বলা হয়েছে যে এমন জিনিস মজুদ করা যাবে না যেটা লোকাল মার্কেটে শর্ট রয়েছে, তুমি 40 দিনও পারবা না। কিন্তু এমন আছে যে গোটা দেশে, যেমন আলুর ফলন যখন হয়, গোটা দেশে শুধু আলু আর আলু পচে যাচ্ছে, তখন সর্বোচ্চ 40 দিন পর্যন্ত আমরা সেটাকে মজুদ রাখতে পারবো। তবে আমরা এই ইসলামী জীবন অনুষ্ঠানের মাধ্যমে যেটা বলতে পারি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা মানুষকে কল্যাণের দিকে ডাকবো, আমরা আহ্বান জানাবো যারা মজুদদার রয়েছে, মজুদদাররা যেন তাদের এই খাদ্যদ্রব্য মজুদ না করে। এই সকল মুনাফা শুধুমাত্র দুনিয়ার জন্যই হবে, এটা কিন্তু আখিরাতে একেবারেই তাকে পীড়া দেবে এবং সে জাহান্নামী হবে, এই ব্যাপারে সে নিশ্চিত থাকতে পারে, কারণ এখানে বান্দার হক নষ্ট হয়। মোবারকবাদ। মাওলানা জাহিদুল ইসলাম অত্যন্ত চমৎকার বলছিলেন। মাওলানা মিম সোহাইল মাহমুদ মুহতারাম যে কথাগুলো বলছিলেন, যে মজুদদারিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ও চেষ্টা করা হতো কিছু দুর্বল ইমানদার অথবা বিভিন্ন পেশাজীবী যারা ছিল, এরকম হাদিস শরীফে বিভিন্ন গোষ্ঠীর নাম এসছে। তো এখনো বর্তমানে বাংলাদেশে যেটা চলমান, এদের ব্যাপারে আপনার মন্তব্য কি? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী ইসতাফা, আম্মা বাদ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহতাগিরু ইল্লা খাতিউন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ইহতাগারা তুআমা 40 ইয়াওমান কাসান কলবাহু। আজকে আমরা যে বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মাহে রমজানের এই পবিত্র মুহূর্তে আমরা দেখেছি, মাহে রমজান যখনই আমাদের মাঝে আগমন করে, একটি বছরের শেষে যখন মাহে রমজান আসে, সেই মাহে রমজানে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াকর্মী যিনারা রয়েছেন তারা কোন দিনের পর কোন পর্ব তাদের টেলিভিশন চ্যানেলে চালাবেন, তখন তারা প্রস্তুতি গ্রহণ করে। রাজনীতিবিদ যিনারা রয়েছেন তারা প্রস্তুতি গ্রহণ করে যে কোন দিনের পর কোন ইফতার পার্টি কোথায় হবে তাদের রাজনৈতিক সমাবেশ করার জন্য। এবং পোশাক ডিজাইনার যিনারা রয়েছেন তারা প্রস্তুতি গ্রহণ করে কিভাবে তাদের কোন আইটেমের পোশাকটা বাজারে ভালোভাবে চালানো যায়,
ঠিক তেমনিভাবে আল্লাহর প্রিয় মকবুল বান্দা যারা রয়েছেন তারা চিন্তা করে এই ইবাদতের বসন্তকালে কীভাবে ইবাদত করা যায়। ঠিক এর মাঝে একটা শ্রেণী রয়েছেন ব্ল্যাক মার্কেটিং, কালোবাজারি, যেটা আল্লাহ রসুল বললেন লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, পাপাচারী যারা, অপরাধী যারা, তারা ছাড়া আর কেউ এই মজুদদারি করতে পারে না। তো তেমনিভাবে মজুদদার যারা যখন রমজান আসে তখন তারা এই কাজ কারবার করার জন্য, এই অপরাধ প্রবণতা জড়িয়ে পড়ার জন্য তারাও তাদের প্ল্যান পরিকল্পনা সব কিছু ঠিক করে কোন ফন্ড কী অবস্থা করবে। আমরা দেখেছি মজুদ বলতে বুঝি আল হুকরু আল হুকরাতু, এটা এসএম, আর এটাকে আল ইহতিকার, এটা হলো বাব ইফতিআল থেকে। মজুদদারি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস বাজার থেকে কম দামে কিনে এটাকে বেশি দামে বিক্রয় করার জন্য এটাকে গুদামজাত করে রাখা, সেটাই হলো মজুদদারি। তো এই মজুদদারির ব্যাপারে দেখা যাচ্ছে আমাদের রমজানের শুরুতে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের খাদ্য মনিটরিং যিনারা করেন, ভ্রাম্যমাণ টিম যিনারা রয়েছেন, একটি গুদাম থেকে 53,000 লিটার সোয়াবিন তেল তারা জব্দ করেছেন। এই হলো আমাদের অবস্থা। তো রাসূল বললেন লা ইয়াহতাকিরু তোয়াম ইল্লা খাতিউন, অপরাধী যে ব্যক্তি, সেই অপরাধী ব্যক্তি ছাড়া কেউই কাজ করতে পারে না। অন্য একটা হাদিসে আল্লাহ রসুল বলছেন মান ইহতাকারা তোয়ামা আরবাঈনা ইয়াওমান কাসান কলবাহু, যে ব্যক্তি 40 দিনের বেশি খাদ্য মজুদ করে রাখবে তার হৃদয়টা কঠিন, সে পাপিষ্ঠ। তো আমরা এখান থেকে বলতে চাই, অন্য হাদিসে রসুল বললেন আর রাশি আল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ব্যক্তি সুদ দাতা এবং সুদ গ্রহীতা দুইজনে জাহান্নামী। অন্য একটা জায়গায় রয়েছেন আকিলুর রেবা অমুআকিলুহু ও কাতিবাইহি ও শাহিদাই অকেলাহুম সাওয়াউন, সুদের দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক তারা সমান অপরাধী। ঠিক তেমনিভাবে আমি মনে করি মজুদদার শুধু এক ব্যক্তির দ্বারা হয় না, এটা রাষ্ট্র কর্তৃক হয়। অনেক সময় দেখা যায় এই মজুদদার যারা করেন বাজারের মধ্যে স্বাভাবিক যেই নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে এটাকে কৃত্রিম সংকটে ফেলার জন্য মজুদদাররা যখন অর্থনৈতিক কোনো অর্থনীতিবিদ বলেছেন এই মজুদদারের কারণে স্বাভাবিক অর্থনীতির যে প্রবাহ, সেই অর্থনৈতিক প্রবাহ যেটা আছে, চলমান অর্থনৈতিক যেটা আছে, সেই মেরুদণ্ড ভেঙে ফেলা হয় এই মজুদদারের মাধ্যমে। কারণ টাকা রুলিং হয় না, বাজার তখন সংকটের মধ্যে পড়ে। তা আমি বলতে চাই যে এই অর্থনীতির এই দশের মধ্যে মজুদদার যারা আছেন তারা নিকৃষ্ট পাপিষ্ট একটা অপরাধী আল্লাহর দৃষ্টিতে। তারা হচ্ছেন জালেম। তারা যতই ইবাদত বন্দিগি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই নামাজ, তাদের সেই রোজা, তাদের সেই দান সদকা খয়রাত যা কিছু করুক না কেন সেটা কোশ্চিন কালো আল্লাহর দরবার কবুল হবে না। জি মুহতারাম, অত্যন্ত চমৎকার বলছিলেন মাওলানা জাহিদুল ইসলাম। আপনি এক মিনিটে বলবেন এই মজুদদারীদের বিরুদ্ধে বা এই অবস্থাটার বিরুদ্ধে আমরা ব্যক্তি বিশেষ কি করতে পারি? আমাদের ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের করণীয় যেটি রয়েছে আমাদের সামাজিক সচেতনতা তৈরি করা, আমরা সবাই সচেতন হতে হবে। আর করণীয়ের মধ্যে আমি যেটি বলি, মজুদদার বিশেষ করে কাঁচা বাজার থেকে শুরু করে অনেক কিছু তো মজুদ হয়। বিশেষ করে রমজান মাস কেন্দ্রিক যেহেতু আলোচনাটি, আমরা প্রচুর পরিমাণে কৃষি জমিতে আমাদের কৃষি কাজ করতে হবে। প্রচুর পরিমাণে কাজ যদি করে আমরা নিজের খাওয়াটা যদি নিজে সংগ্রহ করতে পারি তাহলে মজুদদারের পেছনে আমাদের দৌড়াতে হবে না। আর হচ্ছে যে এই এখন মাস তওবার মাস, প্রচুর পরিমাণে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, জিকির করতে হবে। জিকিরের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি রিজিক তালাশ করতে হবে। যদি আমরা রিজিক তালাশ করি, আমরা তাকওয়াবান হই। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাস আমাকে তাকওয়াবান হওয়ার জন্যই তো পাঠিয়েছে। আমরা বেশি বেশি তাকওয়াবান হব। তাকওয়াবান হলে আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো। আমি নিজে ভীরু হব, অন্যকে বেশি বেশি করে আমরা দাওয়ার কাজ করব, বোঝাবো। যেমন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদেরকে বোঝাচ্ছি যে ভাই তুমি যে কাজটা করছো এটা অন্যায়। অন্যায়কে অনেকেই অন্যায় হিসেবে জানে না। যদি আমাদের এই দাওয়ার কাজগুলো কন্টিনিউ থাকে তাহলে ইনশাল্লাহ যারা মজুদদারি আছে তারা হয় ফিরে আসবে, না হলে অবশ্যই তারা লানতপ্রাপ্ত হবে। মোবারকবাদ আপনাকে মুহতারাম। সর্বশেষ এই ক্ষেত্রে রাষ্ট্রের কি দায়িত্ব আছে আপনার? এই মজুদ থেকে ফিরে আসার জন্য আমি এক কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে এই মজুদদার যারা, তাদের হয়তো বা কোনো না কোনো বাড়ি অথবা কোনো আঙিনা তারা ভাড়া করে কিন্তু সেখানে মজুদ করে রাখেন। এক্ষেত্রে এক নম্বর কাজ হচ্ছে আমরা যারা বাড়ি ভাড়াটি, আমরা যারা জমিদার আছে অথবা বাড়ি ভাড়া দেবো, গুদাম ভাড়া দেবো, তাদেরকে আমরা ভাড়া দেবো না। আমরা যখন নিশ্চিত হব আমার এই আঙিনা এই কাজ হচ্ছে। দুই নম্বর, রাষ্ট্রের অনেক সময় দেখা যায় বেখেয়ালির কারণে দেখা যায় তারা এই সুযোগটা পেয়ে যায়। রাষ্ট্রের কর্তব্য, পুলিশরা, বিজিবি, অন্য যারা আছেন, আমরা কোনো মতেই তারা যেন আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমরা যেন আইনের ফাঁক দিয়ে তারা এই কাজ না করতে পারে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকলে আশা করি হয়তো এটা নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুহতারাম দয়, আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক অনেক বেশি মোবারকবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনছিলাম। বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামী জীবন অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানের কো স্পন্সর হিসাবে আজকে রয়েছে আজিম চৌধুরী হজ কাফেলা এবং পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। আজকে পর্যন্ত আশা করছি খুব অল্প
সময়ের পরেই আমরা যে কোনো একটা অনুষ্ঠানে আপনাদের সাথে আবার সংযুক্ত হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সে প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের স্বাগতম। নোয়াখালী সেনবাগ কলেজ রোড ইউরো টাওয়ারে অবস্থিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দ্বীনী প্রতিষ্ঠান। মাওলানা জাহিদুল ইসলাম কর্তৃক পরিচালিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা। রয়েছে নুরানি বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, জেনারেল বিভাগে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত। এছাড়া রয়েছে হিফজুল কোরআন, নাজেরা, হিফজ এবং দাওরা বিভাগ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, সেনবাগ, নোয়াখালী।